নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে এসেছে একটি বড় আপডেট। ইতিমধ্যেই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। বিশেষ করে যারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিয়েছিলেন, তাদের জন্য এবার এসেছে সুখবর। এখন আর স্ট্যাটাস জানার জন্য অফিসে ছোটাছুটি করতে হবে না। খুব সহজেই বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের সাহায্যে নিজের আবেদনের বর্তমান অবস্থা দেখা যাচ্ছে। আপনার আবেদন সফলভাবে গ্রহণ করা হয়েছে কিনা, এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে নাকি কোনো সমস্যার কারণে আটকে গেছে, সব তথ্য এখন অনলাইনেই জানা সম্ভব। তাই আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে জানাব কিভাবে স্ট্যাটাস চেক করবেন, বিভিন্ন স্ট্যাটাসের অর্থ কী এবং কোন অবস্থায় আপনার কী করণীয়। তো প্রথমে জেনে নিন কিভাবে অনলাইনে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করবেন। আপনার আবেদনপত্রের বর্তমান অবস্থা জানতে নিচের ধাপগুলো একে একে অনুসরণ করুন। ধাপ ১। প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে প্রবেশ করুন। ধাপ ২। হোমপেজে প্রবেশ করার পরে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশনে ক্লিক করুন। ধাপ ৩। এরপর আপনার জেলা, ডিস্ট্রিক্ট নির্বাচন করুন এবং আবেদন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন সেটি সঠিকভাবে লিখুন। ধাপ ৪। এবার স্ক্রিনে দেখানো ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করুন। ধাপ ৫। আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট ঘরে লিখে লগইন করুন। ধাপ ৬। লগইন করার পর একটি ড্যাশবোর্ড খুলে যাবে। সেখানে আপনার আবেদন জমা দেওয়ার তারিখ, পরিবারের প্রধানের নাম এবং টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন। ধাপ ৭। এরপর নিচের দিকে থাকা ডাউনলোড ফর্ম অপশনে ক্লিক করুন। ধাপ ৮। আপনার আবেদনপত্রটি খুলে গেলে সেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নামে একটি অপশন দেখতে পাবেন। এখানেই আপনার আবেদন বর্তমানে কোন অবস্থায় রয়েছে তা স্পষ্টভাবে লেখা থাকবে। এবার জেনে নিন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কি কি লেখা থাকতে পারে এবং তার অর্থ কী। স্ট্যাটাস দেখার সময় বিভিন্ন ধরনের বার্তা দেখা যেতে পারে। প্রতিটির আলাদা অর্থ রয়েছে। ১. সাবমিটেড। যদি সাবমিটেড লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার আবেদন সফলভাবে জমা পড়েছে, তবে এখনও প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ যাচাই করা হয়নি। বর্তমানে আপনার আবেদন ভেরিফিকেশনের অপেক্ষায় রয়েছে, তাই এই স্ট্যাটাস দেখলে চিন্তার কোনো কারণ নেই, কিছুদিন অপেক্ষা করতে হবে। ২. ইনকোয়ারি রিভার্টেড। যদি ইনকোয়ারি রিভার্টেড লেখা দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার দেওয়া তথ্য বা নথিতে কোনো সমস্যা বা অসম্পূর্ণতা রয়েছে, সেই কারণে আবেদনটি আপাতত ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে অনলাইনে আবেদন সম্পাদনার এডিট সুযোগ নেই, তবে ভবিষ্যতে এই ধরনের আবেদনকারীদের জন্য এডিট অপশন চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। ৩. ইনকোয়ারি প্রসেসড। যদি ইনকোয়ারি প্রসেসড লেখা থাকে তাহলে এটি একটি ইতিবাচক সংকেত। এর অর্থ হল আপনার আবেদন ব্লক স্তরে প্রাথমিকভাবে যাচাই হয়ে গেছে এবং এখন পরবর্তী পর্যায়ে অর্থাৎ জেলা বা সংশ্লিষ্ট উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এই অবস্থায় আবেদন সাধারণত কোথাও আটকে থাকে না এবং পরবর্তী ধাপে অনুমোদিত হওয়ার সম্ভাবনা থাকে। ৪. অ্যাকসেপ্টেড। যদি আপনার স্ট্যাটাসে অ্যাকসেপ্টেড লেখা থাকে তাহলে সেটি সবচেয়ে ভালো খবর। এর অর্থ হল আপনার আবেদন সম্পূর্ণভাবে অনুমোদিত হয়েছে এবং প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনি যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। সরকারি প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত সময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পাঠানোর সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় যা অবশ্যই জেনে রাখবেন। ১. শুধুমাত্র অনলাইন আবেদনকারীদের জন্য। এই স্ট্যাটাস চেক করার সুবিধাটি শুধুমাত্র সেই সমস্ত আবেদনকারীদের জন্য উপলব্ধ যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন। যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তারা এই পোর্টালের মাধ্যমে আবেদন স্ট্যাটাস দেখতে পারবেন না। ২. প্রতিটি আবেদন কঠোরভাবে যাচাই করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রতিটি আবেদন অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে যাতে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য আবেদনকারীরাই এই প্রকল্পের সুবিধা পান। তাই ভেরিফিকেশন সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগতে পারে। ৩. সমস্যা থাকলে কি করবেন? যদি আপনার স্ট্যাটাসে ইনকোয়ারি রিভার্টেড বা অন্য কোনো সমস্যা দেখা যায় তাহলে দেরি না করে আপনার এলাকার বিডিও অফিস বা সংশ্লিষ্ট প্রশাসনিক অফিসে যোগাযোগ করুন। সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য জেনে নিলে ভবিষ্যতে আবেদন সংশোধনের সুযোগ এলে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। শেষ কথা, অন্নপূর্ণা যোজনার আবেদন স্ট্যাটাস অনলাইনে দেখার এই নতুন সুবিধা আবেদনকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বাড়িতে বসেই নিজের আবেদনের অগ্রগতি জানা সম্ভব হচ্ছে।
তাই যারা এখনও স্ট্যাটাস চেক করেননি তারা উপরের ধাপগুলো অনুসরণ করে একবার অবশ্যই নিজের আবেদন যাচাই করে নিন। আবেদন অনুমোদন, অর্থপ্রদান বা অন্যান্য প্রশাসনিক সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারি যাচাই ও অফিসিয়াল প্রক্রিয়ার উপর নির্ভরশীল। তাই শুধুমাত্র অনলাইনে দেখা স্ট্যাটাসের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত ধরে না নিয়ে নিয়মিত অফিসিয়াল আপডেট অনুসরণ করুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।